700 টাকা মানে এমার্জেন্সি এক্সিট কোনো ইয়ে আছে? হ্যাঁ, কোন দিকটা? সব কিছু আছে। বন্ধুরা, আপনারা দেখলেন 20 সেকেন্ডের ভিডিও ফুটেজ, আসলে স্টিং অপারেশনের ফুটেজ। হ্যাঁ, আবার আমরা একটা স্টিং অপারেশন করেছি। গতকাল আমরা কলকাতা শহরের দুটো হাসপাতালের স্টিং অপারেশন দেখেছিলাম, কিন্তু যেভাবে তারাপীঠ থেকে কলকাতা দুটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং 48 ঘন্টার মধ্যে 18 জন মানুষ মারা গেলেন, দম বন্ধ হয়ে তারা মারা গেলেন। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গিয়ে কলকাতা শহরের একাধিক হোটেল, গেস্ট হাউস রয়েছে, সেখানে দেখব যে সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন রয়েছে। এবং যে ফুটেজ 20-25 সেকেন্ডের ফুটেজ দেখলেন, তার পুরো ফুটেজ হচ্ছে প্রায় 8 মিনিটের, পুরোটাই দেখাবো। আমার সহকর্মী তপব্রত, তাকে আবার আমরা পাঠিয়েছিলাম শিয়ালদা এলাকায়। শিয়ালদা এলাকায় যে হোটেল, যে গেস্ট হাউস রয়েছে, সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন রয়েছে সেটা দেখতে পাঠিয়েছিলাম আমরা, এবং চমকে উঠলাম আমরা। শকিং ফুটেজ, বিশ্বাস করতে পারবেন না। ওই হিন্দিতে একটা ফ্রেজ আছে না, যে পুরোটাই ভগবান ভরসে, না হলে কিছু না, কিন্তু হলে কেউ বাঁচাতে পারবে না। এমনকি সেই গেস্ট হাউসের এবং হোটেলের মালিককে যখন আমার সহকর্মী তপব্রত প্রশ্ন করছে যে আগুন লাগলে কি, তখন তিনি বলছেন, জানেন কি, যে সেটা আমরা জানি না, সেটা আপনাকে বুঝে নিতে হবে। মানে হোটেলে, গেস্ট হাউসে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, প্রশ্ন করলে বলছে সেটা তো জানি না, এতদিন তো হয়নি আর হবে না। অর্থাৎ পুরোটাই ভগবান ভরসে। আপনারা স্টিং অপারেশন দেখবেন, ফুটেজ দেখবেন, এবং আপনারা জাজ করবেন যে আমরা কতটা সুরক্ষিত। আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আমি প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি, এবং আজকে আমাদের টপিক স্টিং অপারেশন। হ্যাঁ, আবার একটা স্টিং অপারেশন, এবার কিন্তু হাসপাতাল নয়, এবার কলকাতার শিয়ালদা এলাকার একাধিক হোটেল এবং গেস্ট হাউস। আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট হাউস এবং হোটেলের ছবি। হাসপাতালের পর এবার গেস্ট হাউসের কি ভয়ঙ্কর অবস্থা, দেখুন সেই চাঞ্চল্যকর ছবি প্রকাশ বলছি প্রোগ্রামে। প্রথমেই বলে দিই, আমার সহকর্মী তপব্রত সে কাস্টমার সেজে যায় এবং প্রত্যেকটা হোটেলকে অ্যাপ্রোচ করে যে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান এবং যে গেস্টরা আসবেন সেই হোটেলে তাকে থাকতে হবে, তাদের থাকতে হবে, এবং সে রুম দেখতে যায়। কাস্টমার সেজে সে স্টিং অপারেশন করেছে, এবং প্রথমেই তপব্রত পৌঁছে গেছিল আনিমা হোটেল, যার আরেকটা নাম তাজমহল হোটেল। আনিমা হোটেল, তাজমহল হোটেলে কি ছবি ধরা পড়লো সেটা আপনাদের দেখাবো, কিন্তু আপনাদের বলে দিই, সরু করিডোর, যাওয়া আসার রাস্তা, মানে একজন গেলে আর একজন সামনে থেকে আসতে পারবে না। অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। প্রথমেই আপনারা দেখে নিন যে আনিমা হোটেল বা তাজমহল হোটেল, সেই হোটেলে গিয়ে কি ছবি ধরা পড়লো। মানে এমার্জেন্সি এক্সিট কোনো ইয়ে আছে? হ্যাঁ, কোন দিকটা? এমার্জেন্সি এক্সিট আছে। কি করবেন? এখন যা হচ্ছে ওই জন্য জেনে নিন। আপনি আসবেন কোনো
আপনারা দেখলেন সেই ফুটেজ। আমরা কথা বলবো, দ্রুত কথা বলবো। তপব্রত, তুমি গেছিলে অনিমা হোটেলে, সেখানে কি দেখতে পারলে? প্রথমে যখন সরু করিডোর দিয়ে আমরা উপরে উঠছি তখন দেখতে পাচ্ছি যে সেখানে মানে মানুষের যাওয়ার কোনো রাস্তা নেই। যখন জিজ্ঞাসা করা হচ্ছে ফায়ার এক্সিট কোথায়, বলছে এখানে কোনো ফায়ার এক্সিটের ব্যবস্থা নেই। ওদিকে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন ওদিকে দেখার জন্য? ফায়ার এক্সিট কিচ্ছু নেই, আপনাকে যেতে হয় না, এদিকে ফিরে আসুন। মানে যেতে দেওয়া হলো না। যখন আমরা নিচে নেমে আসছি তখন আমি দেখছি যে একটা বড় চিমনি রয়েছে, সেটা জং ধরা অবস্থা। ওইদিকে আগুন, শুধু নামের জন্য চিমনি। নামের জন্য চিমনি, সেটাতে আগুন ধরে বা আগুন ধরে যাওয়ার একটা বড় চান্স রয়েছে এবং হোটেলের অবস্থা খুবই খারাপ। এবং যখন আমরা নিচে আসছি কোনো রকম ফায়ার এক্সটিংগুইশারের পুরোটাই ভগবান ভরসে। পুরোটাই। আবার কথা বলবো, অনিমা হোটেল থেকে বেরিয়ে তপব্রতে পৌঁছে গেছিল ঠিক পাশে আরেকটা হোটেল। সেই হোটেলের নাম হচ্ছে পদ্মা হোটেল, হোটেল পদ্মা বা বাংলা যদি আমরা পদ্মা বলি। এই হোটেলে তপব্রতে গিয়ে দেখলো যে গাড়ি ঢোকার রাস্তা নেই, অর্থাৎ আগুন লাগলে সেখানে দমকলের ইঞ্জিন পর্যন্ত পৌঁছতে পারবে না, একটা গাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে না। তাহলে ভাবুন তো, ওই হোটেলে আপনি, আমি বা আমাদের বাড়ির কেউ থাকলে এবং আগুন লাগলে কিভাবে আগুন বোঝানো হবে? প্রথমেই দেখে নিন পদ্মা হোটেলের স্টিং অপারেশনের ফুটেজ। एसी व एसी है रूम? पूरा होटल नॉन एसी। नॉन एसी। आपको 2-3 रूम्स दिखवा देते हैं, आपको आइडिया लग जाएगा। ठीक है। लॉजिंग है, यहाँ फूडिंग नहीं है, किचन नहीं है। ফুডিং তো ওই লজগুলোতেও ছিল না, না? আর आग लगने के चांस 99.9% वैसे ही कम हो जाते हैं, क्योंकि हमारा आग का कोई काम नहीं है। সেফটির জন্য জিনিসপত্রগুলো থাকলেই হলো, এটুকুই আমার দেখা। কারণ অনেক গেস্ট আছে তো, इमरजेंसी एग्जिट, फायर एक्सटिंग्विशर एগুলো তো ম্যাটার করে। ये हो गया। और आपको इमरजेंसी एग्जिट अगर यहाँ से देखना है फिर आपको ऊपर से तो नहीं मिल पाएगा। আপনারা দেখলেন কি ভয়ঙ্কর অবস্থা, গাড়ি ঢোকার রাস্তা নেই, জায়গা নেই। কিভাবে? প্রশ্ন মনের মধ্যে আসবে না যে লাইসেন্স কারা দিল, কোন আমলে তারা লাইসেন্স পেল, বাম আমলে নাকি তৃণমূল আমলে? আমরা দ্রুত কথা বলবো আমার সহকর্মী তপব্রতর সঙ্গে। তপব্রত, পদ্মা হোটেলে গিয়ে তুমি কি দেখলে বলো সংক্ষেপে। পদ্মা হোটেলে আমি দেখলাম যে সেখানে ঢোকার রাস্তার ক্ষেত্রে একই সমস্যা। ফায়ার এক্সটিংগুইশার থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ডেটের একটু গোলমাল আছে এবং ওদের বেরিয়ে আসার যে রাস্তাটা, সেই রাস্তাতে গিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। এবং যে জায়গা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে সেটা হচ্ছে দোতলা থেকে একতলা যাওয়ার রাস্তা, সিঁড়িতে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে যে বেরোনোর একটা রাস্তা নেই। মানে আগুন লাগলে স্ট্যাম্পেড হয়ে যাবে, হ্যাঁ। কেউ পালাতে পারবে না, বেরোতে পারবে না। ভাবতে পারছেন? আগুন লাগলে রীতিমতো স্ট্যাম্পেড হয়ে যাবে, কেউ বেরোতে পারবো না। পাশের হোটেলে চলে যাব, আর একটা হোটেল, হোটেলের নাম অশোকা হোটেল, ঠিক এনআরএস হাসপাতালের উল্টো দিকে। এবং সেখানে কিন্তু ঝাঁ চকচকে, বাইরে থেকেও বোঝা যাচ্ছে ওয়েল মেনটেন্ড হোটেল, অশোকা হোটেল। কিন্তু ভেতরে গিয়ে তপব্রত পুরোটা দেখে যখন ম্যানেজার বা কর্মী তার সঙ্গে কথা বলে প্রশ্ন করলো যে আগুন লাগলে আপনারা দায়িত্ব নেবেন তো, কেন কি অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমন দেখা যাচ্ছে না, জানেন উত্তর কী পেল তপব্রত? আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। সিগারেট খাবেন আপনারা, আগুন লাগবে, সিগারেট দিয়ে দায়িত্ব নেব আমরা? এমনই কথা কিন্তু হোটেলের ম্যানেজার বা যারাই সেখানে ছিল তারা তপব্রতকে দিল। দ্রুত দেখে নিন স্টিং অপারেশনের ফুটেজ, যে অশোকা হোটেলে গিয়ে তপব্রতর কি এক্সপিরিয়েন্স হলো। মেন রোডে তাই তো? সেফটিটা থাকবে তখন অনেকক্ষণ থাকবে, তো ওই জন্য আমাদের। এখন আমি এখান থেকে ওখানে গিয়েও আমি নিজেই জানি না সেটার জন্য না, মানে
মানে ধরুন ফায়ার এক্সিট বা এরকম কোনো দেখুন আমি আমার দিক দিয়ে হবো, তারপর যদি কেউ সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে তা আমি কি করতে পারবো? আমি ওটা দিতে পারবো না। তারপর আমি কি করে কাটেন? তার মানে দায়িত্ব নেই, আগুন লাগলে দায়িত্ব নেই, আপনারা বুঝে নেবেন। হোটেলে আপনারা থাকবেন, সিগারেট আপনারা খাবেন, তাই জন্য আগুন লাগলে দায়িত্ব আপনারা নেবেন, এবং এই নিয়ে তপব্রতর সঙ্গে হোটেল কর্মীদের কথা কাটাকাটি হয়। ভাবতে পারছেন স্টিং অপারেশনে কি উঠে আসছে? স্টিং অপারেশন না থাকলে আমরা বুঝতেই পারতাম না। এর পরের হোটেলে তো চলে আসবো দ্রুত। পাশের আর একটা হোটেল ক্যালকাটা হোটেল, এপিসি বোস রোডের হোটেল। এবং এই ক্যালকাটা হোটেলে যখন তপব্রত পৌঁছে যায়, সেখানেও কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থার কিছু গাফিলতি পাওয়া যায়, এবং সেখানকার কর্মীও বলে দিচ্ছে যে 100 বছর পুরনো ব্যবসা করছি, আগুন তো এতদিন লাগেনি, আগেও লাগবে না। মানে হোটেলের কর্মী, আধিকারিক, ম্যানেজার তিনি প্রেডিকশন করে দিচ্ছেন আগুন টাগুন লাগে না, এত বছর লাগেনি তো আগেও লাগবে না। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার সবাই ফায়ার আছে, আমার সমস্ত কাজ ফায়ার এক্সিটের সব ব্যবস্থা করতে হবে। আলাদা জায়গা বেরোনোর জায়গা আছে তো, আলাদা বেরোনোর জায়গা আমার পিছনে গেটে দেখছি, আমার পিছনে কাজ তপব্রত, ক্যালকাটা হোটেলে গিয়ে তুমি কি দেখলে? এই যে রেলিং এর এই অঞ্চলটা দেখা যাচ্ছে, এইটা দিয়ে এই জায়গাটা মানে এই জায়গায় যদি খোলা থাকে তাহলে এক্সিটের একটা পয়েন্ট থাকে, কিন্তু এখানেও কোনো এক্সিটের পয়েন্ট নেই, শুধু একটা সরু এন্ট্রি পয়েন্ট যেটা দিয়ে ঢুকে ওই বিভিন্ন অলিগলি। এবার যদি কেউ বিভ্রান্তির মধ্যে দিয়ে ছোটাছুটি করে, ঠিক যেন ভুল ভুলাইয়ার মধ্যে হারিয়ে যাবে। মানে ভুল ভুলাইয়ার মধ্যে হারিয়ে যেতে হবে, ভুল ভুলাইয়ার মধ্যে হারিয়ে যেতে হবে। এবং আপনারা দেখুন এই যে রেলিং, এই রেলিংয়ের মধ্যেই কিন্তু একটা এক্সিট, সেখানে না থাকলে আর কিছু কিন্তু বেরোনোর জায়গা পর্যন্ত নেই। এরপরে ছবি দেখাবো ভোজন গেস্ট হাউস। এখানে আজব কাণ্ড, এমন একটা জায়গা যেখানে আর একটা ওই যে ভাতের হোটেল হয় না, ওই ভাতের হোটেলের ভেতর থেকে ঢুকে গিয়ে আবার একটা গলিতে গিয়ে এন্ট্রেন্স। কি করে লাইসেন্স পায় এরা? মানে দমকলের ইঞ্জিন সেই কি ভাতের হোটেলের ভেতর থেকে ঢুকবে, তারপর গিয়ে হোটেলের সামনে যাবে এবং আগুন নেভাবে? আমি যতটুকু গিয়ে যেমন তুমি বললাম অপশন থাকে কবে এক্সিট নেই, ফায়ার এক্সিট সার্ভিস হলে ইমার্জেন্সি এক্সিট আছে, ইমার্জেন্সি এক্সিট নেই, ফায়ারের জিনিস বা যে কদিন থাকবে আমার ওটা নিয়ে মেটার, কিন্তু ধরো কোনো কিছু হলে বেরোতে পারবে তো, বেরোতে পারবে, একটাই সিঁড়ি নাকি? দেখলেন তো, ভোজন গেস্ট হাউস, একটা ভাতের হোটেলের ভেতর থেকে হেঁটে হেঁটে যেতে হবে, ভেতরে গিয়ে তারপর আমরা তপব্রত। ভোজন গেস্ট হাউস, তুমিও কি ওই ভাতের হোটেলের ভেতর থেকে ক্রস করে ভেতরে ঢুকলে? ভিতরের দিকে ক্রস করে অনেকে খাচ্ছিলেন, তার মধ্য দিয়ে গিয়ে আমরা হোটেলে উঠেছিলাম। এবং প্রথমে তো বললো যে আমরা আমাদের রুম নেই, তারপরে অনেক জোরাজুরি করাতে রুম দেখালো, তারপরে ওখানে সিঁড়ির পর সিঁড়ি উঠে যাচ্ছি এবং এতগুলো ফ্লোর, কোনো লিফটের ব্যবস্থা নেই। যদি কোনো রকম কোনো সমস্যা হয় বেরিয়ে আসতে গিয়ে খুব প্রবলেমে পড়বে মানুষ, এবং দম বন্ধ হয়ে মারা যাওয়ার একটা সুযোগ, কিন্তু দম বন্ধ হয়ে মারা যাওয়ার একটা সম্ভাবনা। এবার দুটো হোটেল, এই যে স্টিং অপারেশন প্রায় 1.5-2 ঘন্টা ধরে চলছে, হয়তো এটা আমরা ডাউট করছি যে হয়তো অন্য হোটেলে খবর চলে গেছে। কেন বলছি? এর পরের যে দুটো হোটেল
প্রথম হোটেল হচ্ছে পূর্ণ হোটেল, আর একটা হোটেল হচ্ছে রাজ হোটেল। পূর্ণ এবং প্রিন্স গেস্ট হাউস, ভোজন গেস্ট হাউস আপনারা দেখলেন, পূর্ণ লজ এবং এই প্রিন্স গেস্ট হাউস। রাজ হোটেলের মাঝখানে ছিল একটা, প্রথমেই রাজ হোটেলের স্ট্রিং অপারেশনের ফুটেজটা দেখে নিন। রাজ হোটেলের ফুটেজ দেখলেন, একই অবস্থা, আগুন লাগলে কিন্তু আর কিছু দেখা যাবে না। মানে কিভাবে চলছে হোটেল গেস্ট হাউস সেটাই কিন্তু প্রশ্নের মুখে। এবং যেটা বলছিলাম যে এতক্ষণ কিন্তু অন্য হোটেলে খবর চলে গেছে যে কেউ একটা ছেলে সম্ভবত এসে ঘুরে ঘুরে দেখছে। সবাই তো জানে যে এখন ফ্রি স্কুল স্ট্রিটে আগুন লেগেছে, এটা নিয়ে হয়তো সাংবাদিকরা ঘুরে বেড়াচ্ছে। এর পরের দুটো হোটেল, পূর্ণ হোটেল এবং প্রিন্স গেস্ট হাউস, সেখানে তো আমার সহকর্মী তপব্রতকে ঢুকতেই দিল না, বলল হোটেলে কোনো রুম নেই, খালি নেই, আমরা ঢুকতে দেব না। তপব্রত, দুটো হোটেলে তো তুমি ঢুকতেই পারলে না, কেন? আমরা গিয়ে অনেক চেষ্টা করলাম ঢোকার, কোনো মতে ওদের রুম হোটেল দেখে মনে হলো যে অনেক রুম খালি থাকতে পারে, ওই হোটেল অত ভর্তি হওয়ার কথা না, এখন হাউসফুল হওয়ার মতো কোনো সিজন না, তবুও কোনো মতেই ঢুকতে দেবেন না, মানে ওই করিডোর পেরোতে দেবেন না। সেটা মানে তার মানে তাদের ডাউট হয়ে গেছে, ডাউট হয়ে গেছে যে কিছু একটা ব্যাপার আছে। অর্থাৎ ডাউট হয়ে গেছে যে কিছু একটা ব্যাপার আছে। আপনি ফুটেজ দেখে নিন। দশটা মতো রুম আছে আমার দিকে দিয়ে, সেই জন্য লিফটের থানা ডিসেম্বরে আমরা গেস্টের জন্য একটু রুমের অ্যারেঞ্জ করছি। ডিসেম্বরে আমার দিদির বিয়ে, এই ডিসেম্বর করে মোটামুটি 10টার মতো রুম লাগবে। মানে 10টাই একসাথে না হলেও হবে আমাদের হ্যাঁ সব সেরকম করেই করে নেবো। হ্যাঁ কিন্তু আপনাদের রুমটা দেখতাম। দেখলেন বন্ধুরা ফুটেজ, ডাউট হয়ে গেছে যে কিছু একটা আছে, কিছু একটা চলছে, মেবি স্টিং অপারেশন। ঢুকতেই দিল না, করিডোর ক্রস করতেই দিল না। আমার সহকর্মী তপব্রত টোটাল 8খানা হোটেলে গিয়েছিল, গেস্ট হাউসে গিয়েছিল, পুরোটাই শিয়ালদা চত্বরে, এবং গিয়ে যা এক্সপিরিয়েন্স করলো আমরা কিন্তু অ্যাজ ইট ইজ আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু প্রশ্ন একটাই বন্ধুরা, 2006 সালের 22শে নভেম্বর তপসিয়া লেদার ফ্যাক্টরি, 10-12 জন মারা যায়, 18 জন ইনজোর্ড। 2011 সালের আমরি হাসপাতালের সেই অগ্নিকাণ্ড কেউ ভুলতে পারবে কি? 2013 সালের নন্দরাম মার্কেটের আগুনের ঘটনা, প্রায় 3-4 দিন ধরে আগুন জ্বলেছে, প্রায় 1000 সেখানকার দোকান পুরো ছাই হয়ে গেছে। 2018 সালের বাগরি মার্কেটের আগুন মনে আছে বন্ধুরা? সেখানেও আবার 3 দিন ধরে আগুন জ্বলেছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে রাস্তার ওপরে বসেছিলেন। রিসেন্টলি আমরা দেখেছি
ওই মোমোর যে ফ্যাক্টরি আনন্দপুরে কত লোক মারা গেছে সেটাও কিন্তু আজকের দিনেও প্রশ্ন। তারাপীঠ, এখন মির্জা গালিব স্ট্রিট। আমরা কি লেসন নেব না? আমরা কি শিক্ষা নেব না? আগুন লাগবে, এসআইটি গঠন হবে, তদন্ত হবে, কয়েকজন গ্রেফতার হবে, তারা জামিন পাবে, দিনের পর দিন মামলা চলবে, জামিন এবং কোনো ধরনের কিছু হবে না, অডিট হবে না। প্রশ্ন একটাই, প্রত্যেক বছর এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, অনেকেই মারা যায়, ইনজিওর্ড হয়, সরকার কি করে? শুধু ডায়লগবাজি। বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল, এবার নতুন সরকার। আমরা কি এই আশা করতে পারি যে কলকাতা শহরে যত মার্কেট রয়েছে, যত গেস্ট হাউস, হোটেল এবং যেখানে এই ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার কথা, সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে, এমনকি হাউজিং কমপ্লেক্সে গিয়ে প্রপার অডিট হবে, যাতে একজন মানুষ মারা তো যাওয়া দূর, ইনজিওর্ড পর্যন্ত হয় না। কিন্তু আগুন কি আপনি আটকাতে পারবেন? আপনি আগুন লাগলে তাকে কন্ট্রোল করার ব্যবস্থা রাখতে পারবেন। নেগলিজেন্সি থাকবেই। আশা করব নতুন সরকার, নতুন দমকল মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যারাই দায়িত্বে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সরকার, প্রত্যেকেই কিন্তু প্রপার অডিট করাবে, যাতে ফিউচারে একজনের মৃত্যুও যাতে কোনো অগ্নিকাণ্ডে না হয়। এই আশা এবং এই আবেদন রেখে আমরা আজকের স্টিং অপারেশন শেষ করছি। আগামী দিনে আরও এই ধরনের স্টিং অপারেশন নিয়ে আপনাদের সামনে আসব। কথা দিলাম, যখন যখন আমরা দেখব দুর্নীতি হচ্ছে, কোথাও গাফিলতি রয়েছে, আমরা নিশ্চয়ই সেটা বং ভয়েসের পেজে আপনাদের সামনে পেশ করব। নমস্কার, আপনি দেখছিলেন দ্য বং ভয়েস। সেগমেন্টের নাম প্রকাশ বলছি, আমি প্রকাশ সিনহা। কমেন্ট করে জানাবেন যে আরও কী ধরনের স্টিং অপারেশন আমরা করতে পারি। কমেন্ট করে জানাবেন যে আরও কী ধরনের খবর আমরা করতে পারি। কমেন্ট করে নিশ্চয়ই সাজেশন দেবেন। প্রত্যেকটা সাজেশনের উপরে আমরা কাজ করব। কথা দিলাম, আমি প্রকাশ সিনহা কথা দিলাম। নমস্কার।